বয়স বাড়ার সাথে সাথে মানুষের শরীর যখন দুর্বল হয়ে আসে তখন সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে একটুখানি ভরসার। মনের ভেতর তখন একটাই চাওয়া থাকে, প্রিয়জনদের একটুখানি যত্ন আর ভালোবাসা। কিন্তু জীবনের গল্পটা সবার জন্য একরকম হয় না। কখনো কখনো জীবনের শেষ সময়ে এসে মানুষ বড্ড একা হয়ে পড়ে। নিজের রক্তের সম্পর্কের মানুষগুলো তখন যেন অচেনা হয়ে যায়, আর চারপাশের চেনা পৃথিবীটাও হঠাৎ করে বদলে যায়। ঠিক এমনটাই ঘটেছে টাঙ্গাইলের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মুজিবুর রহমান খাঁর জীবনে। আজ থেকে প্রায় ২৮ বছর আগে ১৯৯৮ সালে একটি আকস্মিক স্ট্রোক এক নিমেষে কেড়ে নেয় তার জীবনের সব আলো। একসময় ঢাকায় চাকরি করা এই মানুষটি অসুস্থতার চিকিৎসা করাতে গিয়ে হারিয়েছেন নিজের শেষ সম্বল বসতভিটাও। উপার্জনের ক্ষমতা হারানোর পর এক পর্যায়ে প্রথম স্ত্রীকে ডিভোর্স দেন মুজিবুর রহমান। পরবর্তীতে দ্বিতীয় বিয়ে করলে সেই সংসারও স্থায়ী হয়নি বেশি দিন। দ্বিতীয় স্ত্রীও তাকে ছেড়ে বেছে নিয়েছেন অন্য সংসার। সবচেয়ে নির্মম বাস্তব হল তার দুই সংসারে দুটি সন্তান বর্তমানে প্রতিষ্ঠিত। এক মেয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা, অন্যজন চাকরি করেন বেসরকারি সংস্থায়। অথচ অভাবী আর অসুস্থ এই বাবার খোঁজ নেওয়ার সময়টুকু যেন নেই সেই সন্তানদের। বার্ধক্য আর নানা রোগে জর্জরিত মুজিবুর রহমান এখন রাস্তার পাশের একটি জরাজীর্ণ ঘরে মানবেতর দিন কাটাচ্ছেন। প্রতিবেশীদের দয়া আর এক মুঠো খাবারের আশায় প্রতিদিন পথ চেয়ে বসে থাকে তার ঝাপসা হয়ে আসা চোখ দুটি। কেউ দিলে পেটে দানা পানি জোটে, না দিলে কাটে অনাহারে। জীবনের শেষ বেলায় এসে এমন নিঃসঙ্গ আর নির্মম পরিণতি যেন আর কোনো বাবার ভাগ্যে না জোটে, সেটাই এখন সাধারণ মানুষের আকুতি। আয়েশা আক্তার, এটিএন বাংলা।